কোরবানির ঈদকে সামনে রেখে মশলার দাম নিয়ন্ত্রণে চট্টগ্রামের খাতুনগঞ্জে অভিযান চালাচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল আলম। ঈদুল আজহার আগে বাজার তদারকে চট্টগ্রামে যে খাতুনগঞ্জ রয়েছে সেখানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে কিন্তু অভিযান পরিচালনা করা হচ্ছে। আসলে যে পেঁয়াজ আদা সহ যে পণ্যগুলো রয়েছে সেগুলোর বাজার ঠিক আছে কিনা সেটি যাচাই বাছাই করা হচ্ছে। আমরা একটু তাদের সাথে যাওয়ার চেষ্টা করি। তারা আরেকটি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি 5 থেকে 6 সদস্যের একটি দল তারা এখানে এসেছেন। বিশেষ করে যারা যেই অভিযুক্তি তাদের রয়েছে সেটি হচ্ছে গত এক সপ্তাহ আগেও কিন্তু পেঁয়াজ কিন্তু 35 থেকে 37 টাকার মধ্যে বিক্রি হয়েছে। এখন হুট করে সেই পেঁয়াজ 45 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, অর্থাৎ কয়েকদিনের ব্যবধানে 7 থেকে 8 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সেই অভিযোগের প্রেক্ষাপটে তারা কিন্তু জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই খাতুনগঞ্জে যে পেঁয়াজের আড়ত রয়েছে সেখানে কিন্তু অভিযান চালাচ্ছে। এবং শুধু এখানে পেঁয়াজ না, যে রসুন আদা এবং যে মশলাগুলো রয়েছে ঈদের গুরুত্বপূর্ণ যে পণ্য সেগুলো কিন্তু তারা সেখানে কিন্তু অভিযান পরিচালনা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন, এটা বলা হয় অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে পণ্যগুলো রয়েছে সেগুলো আসার পর প্রথমে কিন্তু চট্টগ্রামের এই খাতুনগঞ্জে আসে। খাতুনগঞ্জ থেকে সব জায়গায় কিন্তু সেগুলো ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে কিন্তু সেখানে অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ে। তো আজকে তারা যে অভিযোগটি পেয়েছে সেটি হচ্ছে এই যে পেঁয়াজ আদা রসুন সহ যে পণ্যগুলো এখানে এসেছে সেগুলোর ক্রয় ভাউচার তারা দেখাতে পারেনি। আমরা সামনে যাওয়ার চেষ্টা করি, আরেকটি দোকানে তারা কিন্তু যাচ্ছে, সেখানে কিন্তু যে পেঁয়াজের আড়ত রয়েছে সেই আড়তে তারা গিয়ে অভিযান পরিচালনা করার চেষ্টা করবেন। এবং প্রাথমিকভাবে তারা যে তথ্য পেয়েছে সেটি হচ্ছে ভাউচার তারা পায়নি, অর্থাৎ যে তাদেরকে যেখান থেকে যে পণ্যগুলো কিনেছে সেখান থেকে তারা ভাউচার না থাকায় তাদেরকে কিন্তু এখনও পর্যন্ত জরিমানা করা হয়নি। তবে জরিমানা না করলেও কিন্তু তাদের কাছ থেকে যেই সতর্ক করা হচ্ছে তারা যেন এই পণ্যের দামগুলো যেন ওদের না বাড়ায় সেই জন্য তাদেরকে সতর্ক করা হচ্ছে। তো এই মুহূর্তে সব কিছু মিলিয়ে যেটি বলা যায়, এই মুহূর্তে আরেকটি অর্থাৎ মেসার সততা বাণিজ্যালয়ে অভিযান শুরু করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তারা কিন্তু সেখানে ভেতরে রয়েছে। 4 থেকে 5টি দোকানকে তারা সতর্ক করেছে প্রাথমিকভাবে। এই মুহূর্তে কিন্তু তারা আরেকটি দোকানে ঢুকেছে, সেখানকে সেদিকে সতর্ক, তবে এখন পর্যন্ত কোনো ধরনের জরিমানা করা হয়নি। তো এই ছিল আমার কাছে আসলে রমজানের আগে মশলার বাজারে যে অভিযান চালাচ্ছে তার সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে।